নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ওই ঘড়িতে 7টা বাজতে 10 মিনিটের মতো। 7টা এখনও বাজেনি, তো আমি রান্নাঘরে চলে আসছি। তো এইটা হচ্ছে গুলটুসের টিফিন বানাচ্ছি। সকালবেলা একটু ভাত ভাজা দেব, পেঁয়াজ মটরশুঁটি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর দিব হচ্ছে একটা ডিমের মামলেট। তো এদিকে ডিমটা করা হয়ে গেছে, এদিকে ভাতের সাথে দিলাম না, এক্সট্রা করে দিলাম। ভাতের সাথেও দিই, বাট এক্সট্রা করে আজকে দিলাম। আর এদিকে একবার চা করাও হয়ে গেছে। তো আমি সকালবেলা একটু গরম জল খাই, তো এই যে গরম জলটাও রেডি। তো যাই হোক, সব করে সকালবেলা টিফিন নিয়ে গুলটুসকে দিতে যাচ্ছি। এখন বাসে উঠিয়ে একটু দোকানে যাব আজকে, কারণ আজকে একটু হাঁসের ডিম করব ভাবছি। শুক্রবার দিন মাছ আছে, কিন্তু মাছ করতে আর ভালো লাগছে না। ডেলি ডেলি আর মাছ খেতে ভালো লাগে না। তো এদিকে ভালোই রোদ টোদ উঠছে আজকাল, তো একটু গরম গরমও পড়ে গেছে সকাল সকাল হালকা। তো যাই হোক, আবার বাড়িতে চলে আসলাম। দোকানে গেছিলাম, দোকান থেকে ডিমও নিয়ে আসলাম। এদিকে অল্প একটু লাল শাক ছিল, এটা সকালবেলা খাবার বানিয়ে দেবো ভাতের সাথে। তো এই যে ডিম নিয়ে চলে আসি, আমাদের জন্য হাঁসের ডিম আর গুলটুসের জন্য মুরগির ডিম। তো আরেকবার চা হয়ে গেল, লাল চা। আমি আগের ব্লগেই বললাম যে আমরা সকালে লাল চা খাই চিনি ছাড়া। তো শাকটাকে আমি যখন গুলটুসকে দিতে যাই তখন ভিজিয়ে রাখছিলাম, যেহেতু বালু টালু থাকে, অনেক সময় নোংরা থাকে, তো ভিজিয়ে রাখলে অনেকক্ষণ ভালো মতন পরিষ্কার হয়। তো এদিকে শাকটা করতে করতে আমি ভাবলাম একটা গ্যাসে ডিম সিদ্ধটাও করে নিই। এখন রান্না করবো না, বাট গ্যাসটা যখন ফাঁকা আছে সেই জন্য আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম। এখানে আমি কোনো আলু দিব না। আর মুরগির ডিমের সাইজগুলো এত ছোট ছোট হয় না, কি আর বলবো, এত ছোট ছোট ডিমগুলো। যাই হোক, সিদ্ধ বসিয়ে দিই জল দিয়ে, একটু লবণ দিয়ে। এটা আস্তে আস্তে সেদ্ধ হোক, তারপরে আমি একটু শাকটার ব্যবস্থা করি। সকালে আমার ভাত করতে হবে, রুটি করতে হবে, টিফিন বানাতে হবে এক্সট্রা। তো সকালবেলা আসলে এত রান্না বান্না থাকে, তো তা সকালে একদম নাকে মুখে লেগে লেগে যায়। যাই হোক, আস্তে আস্তে করি, লবণটাও দিই। লবণটা দিয়ে আস্তে আস্তে এটা সেদ্ধ বসিয়ে দিই। আর এদিকে এটা এখন চলে আসছি আমি রান্নাঘরে। এখন বাজে ওই 11:30টার মতো, 11:30 12:30। তো আজকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, আর হচ্ছে হাঁসের ডিমটা তো আগেই বললাম। হাঁসের ডিমটা আগে করে নেব, ট্যাংরা মাছটা পরে করব। তো হাঁসের ডিমটা করার জন্য আমি মশলা করব। মশলা এখানে ধনে জিরে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন এসব দিয়ে একটা পেস্ট বানালাম। মশলা করার নেই আমার, আদা বাটা অবশ্যই। তো যাই হোক, ওটা মশলাটা আমি গ্যাসে দিয়ে দিলাম। আমার ডিমটা হালকা করে ভাজা হয়ে গেছে। এদিকে হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিব। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলে একটু রঙটাও ভালো আসে, একটু সুন্দর লাগে দেখতে, নাহলে ফ্যাকসা ফ্যাকসা লাগে। আর এখানে দিব হচ্ছে একটু এগকারি মশলা। এই যে এভারেস্টের এগকারি মশলাটা দিলেও বেশ ভালো লাগে খেতে, আপনারা একবার দিয়ে দেখবেন, ভালো লাগে। আর দিব লবণ। লবণ দিয়ে এটাকে আমি আস্তে আস্তে ঢেকে ঢেকে মশলাটা কষাবো। একদমই গ্যাসটা বাড়াবো না, আস্তে আস্তে ঢেকে ঢেকে করবো। এই যে মশলাটা দিয়ে দিলাম, একটু যেটাতে মশলা করছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল, ওই জলটাও দিলাম এক্সট্রা করে। তারপর এটা আস্তে আস্তে কষুক। আর এদিকে আমি ট্যাংরা মাছের মশলাটা ততক্ষণে করে নিই। এই যে মশলাটা কষেই আসছে, তেলও ছেড়ে দিচ্ছিল, তো যার জন্য আমি ডিমটাকে এখন একটু এখানে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়েও আস্তে আস্তে আমি একটু কষাবো, তারপরে গিয়ে জলটা আমি দেবো, কারণ মশলাটা একটু ঢুকে যাক ডিমের মধ্যে, ভালো লাগে। সঙ্গে মানে আমি এটা বেশি ঝোলঝোলও করব না, একদমই ড্রাই করব। ঝোল বেশি ভালো লাগে না, আমাদের বাড়িতে খুব একটা ঝোল চলে না। তো আর এটা আমি দিলাম হচ্ছে একটু গরম মশলা। আর হাঁসের ডিম যেহেতু, সেই জন্য একটু আমরা ঘি দিই। ঘি দিলে বেশ ভালো লাগে খেতে, আপনারা একবার ট্রাই করে দেখবেন, ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আমরা তো ঘি দিই হাঁসের ডিমে, অন্য ডিমে দিই না, বাট হাঁসের ডিমে একটু ঘি দিই। এই যে হাঁসের ডিমটা অলমোস্ট হয়েই গেছে, আর যেখানে যে ঘিটা গলে গেছিলো ওই পুরো ঘিটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন নামিয়ে দিব। আর আজকে রান্নাবান্না একটু দেখাই। এই যে ট্যাংরা মাছের ঝাল করছি, শুধু আলু দিচ্ছি, বেগুন দিইনি। আর এটা হচ্ছে ডিমটা, এই যে একদম শুকনা শুকনা। তো গুলটুস স্কুল থেকে চলে আসছে, ও খেতে বসছে, টিভি দেখতে দেখতে খাচ্ছে। তো
তো ঠিক আছে, ও খাওয়া দাওয়া করুক, খাওয়া দাওয়া করে শুবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে। আশা করি সবাই ভালো থাকবেন।